আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি গত পর্বে মানে আগের ভিডিওতে, এটা প্রথম পর্বে আমি জাস্ট এই ফুলটা বানানো দেখাইছি। এখন আমি দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব যে এটা কিভাবে আমি রাউন্ড শেপে স্কোয়ার শেপে আনছি। তো এগুলো স্কোয়ার দিয়ে আপনারা চাইলে স্কোয়ারটাকে আরও পরবর্তী রাউন্ড বাড়ায়া আরও অনেক বড় করতে পারবেন। তারপরে এগুলো দিয়ে আপনারা কুশন কভার, ব্যাগ, ওয়ালম্যাট, তারপরে টি টেবিল ম্যাট থেকে শুরু করে অনেক কিছুই বানাতে পারবেন এই স্কোয়ার নিয়ে। তো আমি এখানে ফার্স্টে একটা স্লিপ টিচ দিয়ে নিচ্ছি। এই যে এখন আমি যে কোনো একটা গ্যাপের ভিতরে আমি এখানে স্লিপ টিচটা একটা চেনের মাধ্যমে জয়েন করে নেব। এখন আমি 3টা চেন নেব। তো জয়েন সমেত 3টা চেন নিলাম। এখন আমি এই জায়গায় 2টা ডাবল ক্রোশেট করব। 3টা চেন সহ আমার মোট 3টা ডাবল ক্রোশেট হবে। এখন আমি 1 2 3টা চেন করে নিলাম। চেন করার পর আমি একই গ্যাপের ভিতরে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। তো আমি এখানে একটা কর্নার শেপ তৈরি করছি। স্কোয়ারের যে একটা কর্নার শেপ আনতে হবে, যার জন্য আমি ফার্স্ট কর্নার এখানে তৈরি করে নিছি। তো এখানে আমি আপনারা কিভাবে প্যাটার্নটা ধরবেন সেটা হচ্ছে, এখানে আমার মোট 16টা ঘর আছে। দেখেন এখানে আমার মোট 16টা পাপড়ি আছে। তো 16টা পাপড়ির মাঝে এই গ্যাপটা আমার 16টা আছে। তো এখন যদি 16টা থাকে, তো এখানে 1 2 3 3টা করে 6টা, আর এই পাশে 3টা, তাহলে হচ্ছে 9টা, আর এই পাশে 3টা, তাহলে হচ্ছে 12টা। তো 12টা চলে গেল। যাওয়ার পরে এই যে 4টা কর্নারের জন্য চারটা গ্যাপ থাকবে, তাহলে মোট 12 আর 4 হচ্ছে 16টা। তো এইভাবে আপনারা মিলাবেন। এখন আপনারা যদি এখানে 6টা পাপড়ি নেন, তাহলে এখানে 12টা গ্যাপ তৈরি হবে। 12টা গ্যাপ তৈরি হলে, তো এখানে এই যে 2টা 4টা 5 6 7 8, 8টা হচ্ছে আপনার চারপাশে যে সমান করার জন্য 8টা গ্যাপ চলে যাবে, আর 4টা থাকবে। সেই 4টা হচ্ছে আপনার কর্নারের জন্য তৈরি হবে। তাহলে কিন্তু মোট 12টা গ্যাপ কিন্তু ফিল আপ হয়ে গেল। তো এখানে আমাদের 16টা আছে, যার জন্য এখানে আমরা 3টা করে গ্যাপ নিছি। তো এখানে আমি একটা কর্নার তৈরি করে নিছি। এখন আমি একটা চেন নেব। চেন নিয়ে পরবর্তী গ্যাপের ভিতরে আমি 3টা ডাবল ক্রোশেট করব। এই যে একটা চেন নেব। চেন নিয়ে আবার পরের গ্যাপে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। তো আমি এক গ্যাপ থেকে আরেক গ্যাপে যাওয়ার জন্য মাঝখানে একটা করে চেনের স্পেস নিচ্ছি। এই যে একটা চেন, আমি আবার পরের গ্যাপে 3টা ডাবল ক্রোশেট করব। তো আমার এখানে এই যে সার্কেলটা আমি যে স্কোয়ার করব, তো আমার কিন্তু এই যে এখানে সোজা 3টা নেওয়া শেষ। এখন আমি এই জায়গায় একটা চেন নিয়ে এখানে আমি একটা কর্নার তৈরি করব, যার জন্য একই গ্যাপের ভিতরে আমি 3টা ডাবল ক্রোশেট, 1 2 3টা চেন, আবার 3টা ডাবল ক্রোশেট নিচ্ছি। তো এখানে কিন্তু আমার কর্নার তৈরি হয়ে গেছে। তো আমার এক পাশে কর্নার তৈরি হয়ে গেছে। তো আমি এখানে আবার পরের গ্যাপের ভিতরে আমি আবার 3টা ডাবল ক্রোশেট করব। আবার আমি একটা চেন নেব। চেন নিয়ে আবার 3টা ডাবল ক্রোশেট করব। তো আমি এইভাবেই আরেকটা কর্নার তৈরি করব। তো এখানে আমার পরপর 2টা ডাবল ক্রোশেট নেওয়া হয়েছে। এখন আমি আবার আরেকটা ডাবল ক্রোশেট নেব। 3টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। আর এই জায়গায় আমি আরেকটা, তারপরের কর্নারে আমি কর্নার তৈরি করব। মানে এই একই গ্যাপের ভিতরে 3টা ডাবল ক্রোশেট, 3টা চেন, আবার 3টা ডাবল ক্রোশেট এই একই গ্যাপের ভিতরে করব। তো এখানে আমার 1টা 2টা 3টা কর্নার তৈরি হবে। তো একইভাবে আমি এই জায়গায়ও আরেকটা কর্নার তৈরি করে নেব। তো এই বাদ বাকিটা আমি অফ ক্যামেরায় করে আসছি। তো এই যে আমার কিন্তু 4টা কর্নার করা শেষ। এখন আমি এই যে এখানে একটা চেন নিয়ে 3 নাম্বার চেনের মাথায়, ফার্স্ট যে 3টা চেন নিয়েছি তার একদম 3 নাম্বার লাস্ট চেনের মাথায় আমি একটা স্লিপ টিচ দিয়ে নিব। তারপরে একটা চেন নিয়ে আমি এই জায়গায় সুতাটা কেটে নেব। এই যে সুতাটা কেটে নিছি। এখন আপনারা কিন্তু চেষ্টা করবেন যে প্রত্যেকটা স্কোয়ার করার পরে যে বাড়তি সুতাগুলো যে থাকে, সেই সুতাগুলো সাথে সাথে হাইড করে ফেলানোর জন্য। তাহলে আপনাদের কাজের পর সুতা হাইড করার জন্য বেশি কষ্ট হবে না। তো এই যে আমি সুতাটা হাইড করে নিছি এখানে।
তো আমি কিন্তু এই যে এরকম স্কোয়ার আমি আরও বেশ কিছু কালার করছি। এই যে এটা হচ্ছে একদম ডার্ক কফি কালারটা, আবার এটা হচ্ছে একদম ডার্ক বিস্কিট টাইপের কালার, একদম গাঢ়। তো এই যে আমি এই কয়েকটা কালার করছি। তো এই স্কোয়ারগুলো দিয়ে আমি কি বানাবো ইনশাল্লাহ সামনে ভিডিও পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।